কিছু কিছু জিপ কোডের মধ্যে আমাদের নিউ ইয়র্ক সিটির কিছু কিছু জিপ কোডের মধ্যে যে জিপ কোডগুলো বেশি ফেমাস, যেমন জামাইকাতে যদি বলি তাহলে হচ্ছে 11432, ব্রঙ্কসে যদি বলি 10461। এইসব জিপ কোডে যারা বাড়ি কিনতে চাচ্ছেন তাদের আসলে বাজেটটা বেশি রাখতে হবে, বিকজ আপনারা এক্সপেক্ট করতেছেন যে 5 লাখ টাকাতে বাড়ি পাবো, 6 লাখ টাকাতে বাড়ি পাবো। আসলে এইরকম এক্সপেকটেশন আপনার থাকবে, এটা স্বাভাবিক, বাট ওই প্রাইস আসলে কি রিয়েল প্রাইস, ওই প্রাইসের সঙ্গে এখন যে প্রাইস আছে এটা ম্যাচ করে না। সো আপনারা যারা এই জিপ কোডগুলোতে বাড়ি চাচ্ছেন, দেখা যাচ্ছে যে এই জিপ কোডে আসায় বছরের পর বছর ওয়েট করতেছেন, অ্যান্ড আপনি যে রেটে বাড়ি কিনতে পারতেন ওই প্রাইস অন্য জিপ কোডে, আপনি এই জিপ কোডে যদি ওয়েট করতে করতে দেখা যাচ্ছে পরবর্তীতে এই জিপ কোডেও যে আপনার অ্যাবিলিটি সেটা তো থাকছেই না, প্লাস অন্য জিপ কোডে যে বাড়ি আপনি কিনতে পারতেন সেই অ্যাবিলিটিটাও আপনি হারাই ফেলতেছেন, বিকজ নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এভরিডে হাউস প্রাইস ইনক্রিজ করে। সো আপনি যদি লেট করেন তাহলে আপনি যত লেট করছেন আপনি আপনার বাড়ি কেনার থেকে কিন্তু ততই বেশি পিছিয়ে যাচ্ছেন। সো আমার সাজেশন হচ্ছে আপনি যদি রিয়েলি বাড়ি কিনতে চান যেখানে আপনি মোটামুটি ভালো একটা পরিবেশ আছে, মোটামুটি আপনি চয়েজেবল একটা জায়গা পাচ্ছেন, তো আপনি কিনে ফেলেন, ফার্স্ট টাইম বাড়িটা এরকমভাবে কিনে ফেলেন, আপনি 3 বছর পর একটা সেল করে দরকার হয় আপনার পছন্দের জায়গায় আপনি বাড়ি কিনেন, বাট আপনি বাড়ি কিনেন, বিকজ আপনি যতক্ষণ পর্যন্ত ক্রেডিটটা রান না করে একটা বাড়ির মালিক না হচ্ছেন তারপরে তাছাড়া কিন্তু আপনি নেক্সট বাড়িগুলো কেনার অপরচুনিটি যেটা এটা কিন্তু থাকছে না আপনার জন্য। সো আমি সাজেস্ট করি, আমি অ্যাজ এ বাঙালি ভাই হিসেবে সবাইকে বলি যে প্লিজ ফার্স্ট টাইম বায়ার হিসেবে আপনার যেখানে বাসাটা পাচ্ছেন মোটামুটি পছন্দ হলে নিয়ে নেন, কারণ এই বাসাটা যখন 3-4 বছর পরে সেল করবেন এইটার অ্যাপ্রিসিয়েট ব্যালেন্সটা দিয়ে কিন্তু আপনি একটা রিফাইন্যান্স করে একটা বাড়ি কিনতে পারবেন। সো